الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আপনারা তালেবে ইলম আমরাও আপনাদের মতো তালেবে ইলম আমাদের বয়স একটু বেশি আপনাদের বয়স একটু কম বরং আমি মনে করি আমার চাইতে আপনারা অনেক বড় মানে দামে ইজ্জতে আল্লাহ তাআলা এই ফিতনাপূর্ণ যুগে আপনাদেরকে আল্লাহ তাআলার দেওয়া ইলমে ওয়াহি হাসিল করার সুযোগ দিয়েছেন। তাই এখানে আপনারা আসছেন, আল্লাহ পাক আনছেন, আল্লাহ তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম অতি অল্প সময়ের মধ্যে খুব জামে বয়ান করেছেন। তারপরে আর কোনো কথা বলার প্রয়োজন মনে করি না, বললেও সেটা মনে রাখা মুশকিল। এলান হইল, ঘোষণা হইল, তাই আমি বসলাম। তো আপনাদের জিজ্ঞাসা করেন নামাজের বিষয়। বেশিরভাগের অবস্থা এই যে নামাজ পড়া হয়নি বিভিন্ন সময়ে, আর বেশ কিছু ভাইয়ের অবস্থা এমন যা নামাজ পড়ছেন তো জামাতে পড়েন নাই। দুইটা অবস্থাই আমাদের সামনে স্পষ্ট। আপনাদের যে মর্যাদা, যে ইজ্জতের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার তো আপনার মর্যাদা বহাল রেখা চলা দরকার, ইজ্জত বহাল রেখা চলা দরকার। আপনি তালেবে ইলম কখন কোন সময়ে, শুধু মাদ্রাসায় থাকলে সবক চলাকালীন সময়, নাকি 24 ঘন্টা জিন্দিগিতে? মনে রাখতে হবে আপনি 24 ঘন্টা জিন্দিগিতে তালেবে ইলম। আপনি যে কাজগুলি মাদ্রাসায় থাকা অবস্থায় করবেন, মাদ্রাসার বাইরে গেলে ছুটিতে বাড়িতেও ওই কাজগুলি তো করবেন। বছর পর মাদ্রাসায় থাকলেন, জামাতে নামাজের এহতিমাম হইল, বাড়িতে গিয়ে নামাজ জামাতে হইল না, কিংবা নামাজ পড়া হইল না। বোঝা গেল কি, পিছনের যে নামাজগুলি এই পড়ছি এগুলি ইখলাসের সাথে হয় নাই, আল্লাহর কাছে কবুলযোগ্য হয় নাই। কবুলযোগ্য হইলে কি হইতো, পরবর্তী ওয়াক্তটা আরও বেশি এহতিমামের সাথে পড়া হইতো, গুরুত্বটা বেশি দেওয়া হইতো। তাহলে আমি যে নামাজগুলি পড়েছি বছর বড়া আস্তায়ে কেরামের নিগরানিতে, এটা আসলে দিল থেকে পড়া হয় নাই, পরিবেশগত কারণে, নিজামের কারণে পড়া হয়েছে। না পড়লে অসুবিধা, চাপ থাকে। তাই বাবারা আমার, এইরকম অবস্থা আমাদের মধ্যে কাম্য না। আমাদের চাই নিজের আগ্রহের সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার হুকুম নামাজের এহতিমাম করা, আল্লাহকে রাজি করার জন্যই করা। কোনো চাপ থাক বা না থাক, নিজাম থাক বা না থাক, যদি আমি এরকম আল্লাহর জন্য কাজটা করতে পারি, কাজটা গ্রহণযোগ্য হবে, পরবর্তীতে এই কাজটা আরও সুন্দর করে করার সুযোগ মিলবে। হাকিম উম্মত রহমতুল্লাহ আলাইহির আমার দোয়া কবুল হইল কিনা, আমল কবুল হইল কিনা, তার কিছু আলামত বলছেন। তার মধ্যে এটাও একটা আছে, যা আমার আমল কবুল হইলে পরবর্তী আমলটা আমার জন্য করা আরও সহজ, এহতিমাম বেশি হয়। এটা একটা আলামত। এর দ্বারা বুঝতে পারি যে অতীতের কাজগুলি আমারটা গ্রহণযোগ্য হয় না। তো আপনি বাড়িতে গেলেও তালেবে ইলম ছিলেন, তা ভুলে গেছেন। এই জন্যই বাড়িতে যাওয়ার পরে আপনার নামাজের ইহতিমাম ছিল না। আপনারা শুনছেন কিংবা পড়ছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একই ধরনের শব্দে অনেকগুলি রিওয়ায়াত আছে, কাছাকাছি শব্দ। ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল, সোজা কথা। জাহির লফজ এইরকমই, যদিও আমরা হাদিসের ব্যাখ্যা একটু ভিন্ন রকম পেশ করি,
কিন্তু বাকি ইমামদের মত এরকমই, সে কাফের হয়ে গেল। এমনকি ইমামদের মত কারো এমন আছে যে নামাজ তরককারী ব্যক্তি সে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে হত্যা করা উচিত। এত বড় কথা আমার বিরুদ্ধে আছে আল্লাহর আইনে। তাইলে আমি যে নামাজ তরক করলাম, হোক এক ওয়াক্ত, এর দ্বারা কি হইল? এই হাদিসে পাকের দৃষ্টিতে আমি এর আওতায় পড়ে গেলাম। বাবারা খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা যে কথা বলেন, রসুল যে কথা বলেন, এর একটা আসর আমার ভেতরে আসবে, ইচ্ছা অনিচ্ছায় তাকফিরিভাবে হয়েই থাকবে। একবার হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুর উস্তাদ বলতেছিলেন, সাইদুল সাহেব দেখেন, নামাজের পরে যে এলান করা হয় সবাইকে বসতে, কোনো তালিমের জন্য, কোনো আমলের জন্য, বেশিরভাগ লোক বেরোয় যায়, খুব কম লোক থাকে, 2-4-5 জন। যার জরুরত নাই বাইরে টাকা জানায় সেও বেরোয় যায়, সেও থাকে না। কারণ বলে একটা তাকফিরি আসর আছে। আল্লাহ তাআলা বলছেন যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ ফান্তাশিরু বলছেন, এর আসর তার দিলের ভিতরে বসে আছে। তাকফিরি নিজাম তাই দিলে কবুল করা আছে, নামাজ পড়া হলে আর ভালো লাগে না, খালি বেরিয়ে যায়। এরকমই রসুলের পাকের কথা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লো সে তো কাফের। আমি যদিও কাফের হইলাম না, ঘোষণা দেওয়া হইল না, ব্যাখ্যা ভিন্ন করা হইল, কিন্তু কাফারার এইটার একটা তাকফিরি আসল আমার দিলের ভিতরে থাকবে, যার জন্য আমার দিলের ভিতরে কুফর পছন্দ হবে, শিরক পছন্দ হবে, কুফর প্রীতি আসবে। তাই তো নামাজীদের অবস্থা এরকম, নামাজে পড়ে কিন্তু কুফরি কাজ করে পছন্দ করে, তার সমর্থন করে, তার পক্ষপাতিত্ব করে, তার কাছে অতটা খারাপ লাগে না, ঘৃণার বস্তু মনে হয় না। কি তালেবে ইলম কি গায়রে তালেবে ইলম, সবার জন্য একই অবস্থা। আমরা এক খাস মাহৌলে বলতেছি তালেবে ইলমদের জন্য। আমরা দেখি তালেবে ইলম আমরা যারা আছি, এটার আসর এমন পড়ছে আমাদের মধ্যে, আমাদের কাজকর্ম চলাফেরার মধ্যে দেখা যায় আমরা কুফর সমর্থন করি, কুফর পছন্দ করি, তাদের মতো আচার আচরণ করি, তাদের মতো পোশাক আশাক পরি, তাদের মতো ভাবভঙ্গি নিয়ে চলি, ওই অহংকারের সাথে, গর্বের সাথে সিনাতান করে চলি, ওদের মতো একটা রঙ পোশাক পরে চলি, বাড়িতে গেলে অবস্থা বদলায় যায়, ওদের মতো চুল অনেক বড় রাখি, টুপিদের ঢাইকা রাখি, হুজুরা বুঝতে না পারে, আর বিভিন্ন কাজকর্ম ওদের মতো করি। সারা বছর পড়লাম এখানে, আস্তে একেবারে সুহবতে থাকলাম, কোরআন হাদিস সই পড়লাম, কিন্তু কুফর প্রীতি ভিতরে আছে, যার জন্য ওই কাজগুলি আমার দ্বারা হয়। দাওরা হাদিস পড়লেই কি আর ইফতা পড়লেই কি, এই অবস্থাগুলি আমাদের নজরে আসতেছে। এর একটা বড় কারণ হলো এইটা যে আমি তো নামাজ ছাড়ছি, আমার বিবরে কুফরের ঘোষণা তাকফিরি আইসা গেছে, যার কারণে এর বদ আসর পড়ছে, আমি এখন ওগুলি ভালো লাগে। এই যে মুফতি সাহেব বললেন মোবাইলের কথা, তো এর মধ্যে কি না আছে, কোন অনলাইনটা না আছে, ভালো কেন লাগতেছে? এই কুফর প্রীতির কারণে দিলের ভিতরে কুফর প্রতি আন্তরিকতা পয়দা হয়ে গেছে। বাড়িতে গেলে গফলত কেন আসতেছে, বড় বড় অন্যায় করে কেন করতেছি, বাপ মা চায় না তাও কেন করতেছি, এই কারণে করতেছি। বাবারা, কাজে এই জাহিরি পোশাক আশাক আর এই পরিবেশ এটাই কাফি না, যতক্ষণ পর্যন্ত আমি দিলটাকে সহি না করব, কুফর থেকে মুক্ত না করব, খাঁটি তওবা না করব, কালিমাটাকে আবার ইয়াকিনের সাথে না পড়ব, যতক্ষণ পর্যন্ত আমলের ইসলামী এগুলি না করব, আমার ভিতরে এইটা থাকবে। যতই উপর থেকে উঠি অবস্থা এরকমই থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই দুরবস্থা থেকে হেফাজত করেন। কাজে আমরা যারা বাড়িতে নামাজ পড়ি নেই, জামাত তরক করছি বা নামাজ পড়ি নেই, তাদের প্রথম কাজ হইল পাকসাফ হইয়া উযু কইরা অতীতের নামাজগুলি কাজা করা, আগে ঈমান ঠিক করা, কালিমা শুদ্ধ করে ইয়াকিনের সাথে পড়া, এবং এই পিছনের আমলগুলিকে সংশোধন করা, সব কাজা করা, আগে কাজাগুলি
সম্পন্ন করা। এই মুহূর্তে আমার কিতাবের এই পৃষ্ঠা পড়া ফরজ না, কিন্তু কাজা আমার ফরজ হয়ে গেছে। কিন্তু এটার গুরুত্ব আমাদের কাছে নাই। শুধু এইখানে তা না, সারা দেশের একই অবস্থা। আমরা খুব বড় রোগে ব্যাধিতে আক্রান্ত আছি, ভাষায় প্রকাশ করাটা মুশকিল। তো বাবারা, এই জন্য আপনাদেরকে বলবো, আমি আমার নিজেকেও বলতেছি, আমি যেন এতেমাম করি, আপনারাও এতেমাম করেন, এবং এই তাকবীরে এই আবদ আসরটা আমার মধ্যে আর না থাকে। আচ্ছা ভাই, আমরা কি পারবো এটা সংশোধন করতে? কে কে পারবো? কে কে পারবো? তাহলে ইমানটা ভালো করে দুরুস্ত করে নিয়ে কালিমার ভালো করে পড়া, তওবা কইরা আমল ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ, নাকি? আর আগামীতে পরিবর্তন না হয়, এই অবস্থা যেন বহাল থাকে। মনে থাকবে না ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, আল্লাহ পাক তৌফিক করেন। যে ইলম আপনারা শিখতে আসছেন, এই ইলম তো নূর। মশহুর বকল আরবিতে আছে আল ইলম নূর। নূর মানে আলো। আলো তো প্রভাব বিস্তার করে, ঢাকা পড়ে না। ছোটো সময় আমার এক মামার সাথে গেছিলাম গ্রামে, এক জায়গায় দূরে, বাড়ির থেকে 5 মাইল দূরে বেড়াইতে। সন্ধ্যার পরে আসতেছিলেন ফেরত, হাতে কোনো লাইট বাতি ছিল না। এখন আসার সময় দেখি এক জায়গায় একটা মানুষ বসে রয়েছে। তো বলি যে আমার জাম্মা ওই বসে রয়েছে, ডাকাত টাকাত হবে। মামা বলে কি ডাকাত টাকাত কিছু না, আমার সাথে চলো, মানুষ না, খেজুর গাছের মোথা। তো কাছে গিয়ে দেখি আসলে কিছুই না, খেজুর গাছ কাটা ফেলছে, নিচের গোড়াটুকু আছে, মনে হইতেছে একটা মানুষ বসে রয়েছে। কিছুদিন আগাইছি, অনেক বাতি জ্বলে বট গাছের নিচে। চিন্তা হলো অনেক ভূত এখানে, ছোট মানুষ মনের ভিতরে ভূতের চিন্তা। আর যাবো না, দাঁড়ায় গেছি, যাইতে পারতাছি না। মনে কয় ভূত টুত কিছু নাই, আসো আমার লগে আসো, তোমার দেখাই কিরম ভূত। কাছে লয়ে গেছে, কাছে গিয়ে দেখি ছোট ছোট পোকা, জোনাই পোকা, জোনাকি উঠতেছে, তার পেছনে তো আগুন আছে অনেক অনেক। আসলে ভূতের চোখ দেখা যায় তা না, জোনাকি পোকা জ্বলতেছে, ওটাকে দূর থেকে মনে হয় ভূতের চোখ জ্বলতেছে। এই বটগাছের নিচে এত অন্ধকারের মধ্যে ছোট্ট একটা জোনাকির পিছনে সামান্য আলো, এটা দেখা যায়, বোঝা যাইতেছে দূর থেকে। আলো তো এমন জিনিস যা অন্ধকারের কাছে হার মানে না, অন্ধকার ভেদ করে আলো প্রকাশ করে। এমনকি উল্টা হয় না যে অন্ধকার আলোকে ভেদ করে চলে যায়, এটা কখনো হয় না। যে এলিম শিখতে আসছি, এই এলিম তো নূর। তো আমার কাছ ছিল এলিম আছে, তো আমি এইটা প্রভাব বিস্তার করবো সমাজের মধ্যে, 10 জনের মধ্যে, বাপ্পার মধ্যে, ভাই ব্রাদারের মধ্যে। কিন্তু উল্টা আমি যখন বাড়িতে যাই, পরিবেশে যাই, তখন কি অবস্থা হয়, ওই অন্ধকারটাই প্রভাব বিস্তার আমার উপরে। তাহলে আমার নূরটা গেল কোথায়, আমার আলোটা গেল কোথায়? তাহলে বোঝা গেল প্রকৃত নূর বা আলো আমার হাসিল হয় নাই, শুধু দাবি আছে আমার, বাস্তবে নূর হাসিল হয় নাই। নূর থাকলে সামান্য হলেও জ্বলতো, অন্ধকার তার থেকে দূর হইতো, কিছু হলেও দেখা যাইতো। কিন্তু কই আমার ভাই, কাজে বোঝা গেল আমি খুব ভালো অবস্থায় নাই, আমি খুব দুরবস্থায় আছি, যার ইসলাম দরকার। এই জন্য পাক্কা তওবা করে নেই, জিন্দিগি বদলায় ফেলি, সবক শুরু করার আগেই তওবাটা করে ফেলি, এরপর সবক শুরু হোক ইনশাআল্লাহ তাআলা। তওবা করার পর সবক শুরু হয়ে গেলে তো নূর নূরই থাকবে। আচ্ছা যাই, 2টা কথা বললাম, ভুলভ্রান্তি হইলে মাফ চাই আল্লাহর কাছে, আপনাদের কাছেও, এবং দোয়া চাই আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দেন, আমাকেও সেই বুঝ দিয়ে দেন। তৃতীয় কথা, দ্বীনের বুঝ আল্লাহ কাকে দেন? যার মঙ্গল আল্লাহ চান। এক হাদিসে আসছে এরকম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, ফিকহ ফিদ্দীন, দ্বীনের বুঝ বলি আমরা। এই দ্বীনের বুঝ কী জিনিস? মাশায়েখ বলেন, ইলম শেখার পরে যদি এই ফিকির পয়দা হয় তোমার ভিতরে যে হায় আমি কী কাজ করতেছি, আল্লাহর কাছে কী জবাব দিব, হায় এই কাজটা করতেছি না, আল্লাহর কাছে কী জবাব দিব, আখিরাতের ফিকির পয়দা হয়, তাহলে বুঝবা তোমার দ্বীনের বুঝ হাসিল হয়েছে। আর ওই ফিকির না হইলে বুঝবা তোমার দ্বীনের বুঝ হাসিল হয় নাই। এখন তুমি নিজেকে মাপো,
এই মাপকাঠি দিয়া দিনের বুঝ হাসিল হয়েছে কি না সহজেই বুঝে আসবে। এসে থাকে তো আলহামদুলিল্লাহ, না আসলে সময় আছে, সময়টাকে কাজে লাগাই। আল্লাহ পাকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল মুস্তাফা।